আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ খুব ভালো। অনেকদিন আসলে ভিডিও দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে। আর এর মধ্যে আসলে একটা নতুন সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে যে পর্তুগালের এম্বাসি বাংলাদেশে এসেছে। আসলে পর্তুগালের এম্বাসি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। কিন্তু পর্তুগালের এম্বাসি যে সেটা কিন্তু আসলে ভিজিট ভিসা বলেন আর হচ্ছে ওয়ার্ক পারমিট বলেন কোনটাই কিন্তু হ্যান্ডেল করে না এখনো পর্যন্ত। তো পর্তুগালের এই যে রিউমারটা আসলে ছড়েছে, হ্যাঁ? এটার আসলে কতটা সত্য অথবা এটার আসলেই কি বিষয় আমাদের আসলে জানার আছে এটার ব্যাপারে আমি আজকে কথা বলব। পর্তুগালের ভিসার ব্যাপারে A to Z আজকে কথা বলব। তো পর্তুগাল এম্বাসির আমাদের দেশে আছে, অনেক আগে থেকে আছে। কিন্তু পর্তুগাল এম্বাসি আমি যেটা বললাম যে কোনো ভিসা আসলে এখন হ্যান্ডেল করে না। সেটা কে করে? সেটা আসলে করে হচ্ছে পর্তুগালের যদি আপনি ভিজিট ভিসার ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই ফ্রেঞ্চ এম্বাসি এটাকে হ্যান্ডেল করে। তার মানে ফ্রান্সের যেই কান্ট্রি, ফ্রান্সের যে এম্বাসিটা আমাদের আছে সেটাকে ফ্রেঞ্চ এম্বাসি বলে। তো ফ্রেঞ্চ এম্বাসি অ্যাকচুয়ালি এই ভিসাটা হ্যান্ডেল করে। আমরা যদি ভিজিট ভিসায় যেতে চাই। আর যদি আমরা এখনো পর্তুগালে আমাদের ওয়ার্ক পারমিটে যেতে চাই তাহলে সেটা অবশ্যই ওই দিল্লি থেকেই হয়। বাংলাদেশে কিন্তু এখনো হচ্ছে না। এটা একদম অথেন্টিক একটা নিউজ যেটা আমিও ওদেরকে ফোন করে ওদের মাধ্যমে আমি জানতে পেরেছি। একদম বিশ্বস্ত সূত্রে। সুতরাং এই ধরনের এখনই খপ্পরে পড়েন না যে আপনারা পর্তুগালের এখনই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বাংলাদেশ থেকে। এখনো এটা সম্ভব না। তাহলে আপনারা কি করতে পারেন? আচ্ছা, ভিজিট ভিসার জন্য যদি যেতে চান এখনো পর্যন্ত আপনারা হচ্ছে এখনো সেই ফ্রান্সে যেতে হবে। ফ্রান্স কিন্তু আপনার পর্তুগালেরটাও হ্যান্ডেল করে, আবার হচ্ছে ফ্রান্স আপনার চেক রিপাবলিকেরটাও হ্যান্ডেল করে ফ্রান্স এম্বাসি। সো সেটাতে আপনারা এখনো পর্যন্ত এপ্লাই করতে পারেন। এবার বলি পর্তুগালের ভিজিট ভিসা যেতে হলে আপনার কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়। সেনজেন কান্ট্রির সবগুলোতে আসলে সেম টাইপের ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেমন আপনার পাসপোর্ট লাগবে, আপনার এনআইডি লাগবে, আপনার এনআইডিটা আবার ট্রান্সলেট এবং নোটারি করা থাকতে হবে। আপনার যথেষ্ট পরিমাণ সম্পদ এবং আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে যেটার মাধ্যমে বোঝা যাবে আপনি আসলে যথেষ্ট পরিমাণ সলভেন্ট, আপনি এনাফ সলভেন্ট ওখানে গিয়ে খরচ করার জন্য। আবার যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে খুবই ভালো, খুবই ভালো। যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, আবার অনেকেরই ট্রাভেল হিস্ট্রি নাই তাদেরও কিন্তু হচ্ছে জিরো ট্রাভেল হিস্ট্রি তো হয়। আসলে ভিসা অফিসারেরও মর্জির উপরও ডিপেন্ড করে অনেক সময় যে আপনার ভিসাটা হবে কি হবে না। এখন কিছু করার নাই এক্ষেত্রে, ওই যে কপালের একটা লিখন। অনেক ভালো ভালো ফাইলেরও হয় না, আবার খুব আহ, যেন তেন একটা ফাইলেরও দেখা যায় যে হয়ে যায়। সো কপালও একটা ম্যাটার করে আসলে, এটা মানতেই হবে। আর এরপরে আমরা বলতেছিলাম যে আর কি লাগবে। হ্যাঁ, ট্রাভেল ইন্স্যুরেন্স মাস্ট লাগবেই, যেটা আপনার হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সটা কভার করবে। তারপরে আপনার ফ্লাইট বুকিংটা দিতে হবে। আপনার হচ্ছে ট্রাভেল আইটিনারি প্রয়োজন হবে এবং খুব ডিটেলসে ট্রাভেল আইটিনারিটা থাকতে হবে আপনার। ঠিক আছে? এরপরে আপনার ম্যারেজ সার্টিফিকেট, বিবাহিত হলে আর বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের বার্থ সার্টিফিকেটটাও আপনি রাখবেন। আর আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটটা যদি বাংলায় থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে ইংলিশে ট্রান্সলেট এবং নোটারি করে নেবেন। আর যদি অ্যাসেট থাকে তাহলে অবশ্যই অ্যাসেট ভ্যালুয়েশনটা করে নেবেন। সেটা আপনি সিএ ভ্যালুয়েশনও করাতে পারেন, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমেও করাতে পারেন, অথবা আপনি আপনার হচ্ছে এফিডেভিট করে যেটা ৩৫০ টাকা স্ট্যাম্পে করা হয় সেটাও আপনি করে নিতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটারও আরো অনেকগুলো ব্যাপার আছে সেটাকে প্রুফ করা। সো সেগুলি করে আপনি ফাইলটা আপনার জমা দিতে পারেন। এরপরে ফাইনালি হচ্ছে আপনার জমা দেওয়ার পরে বায়োমেট্রিক হবে, নির্দিষ্ট ডেট আপনার নিতে হবে। এখন কিন্তু ফ্রান্স এম্বাসিতে অবশ্যই আপনাকে ডেট আগে নিয়ে তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী যেতে হবে। সব এম্বাসি এখন কিন্তু সেম সিস্টেম করে ফেলছে। আগে যেমন সুইডেন এম্বাসিতে ডেট নিতে হতো না, বাট এখন কিন্তু ডেটটা টাকা দিয়ে কিনে নিয়ে তারপরে যেতে হয়। সো কিছু করার নাই, যে এম্বাসি যেমন নিয়ম করবে সেভাবেই চলতে হবে আমাদেরকে, সেভাবেই আমাদেরকে নিয়ম মেনে ফাইলটা জমা দিতে হবে। তো যারা যারা পর্তুগালে বা ফ্রান্সে যেতে চান বা চেক রিপাবলিকে যেতে চান সবার জন্য শুভকামনা। সবাই সঠিক তথ্যটা জেনে তারপরে আপনারা আপনাদের ফাইলটা জমা দেবেন এবং কাজ করবেন। এখনো বাংলাদেশের যে পর্তুগালের এম্বাসি আছে ওরা কিন্তু কোনো ভিসা এখন হ্যান্ডেল করছে না। ওরা সে আগের মতোই কাজ করছে, যেভাবে কাজ করতে এখনো ঠিক সেভাবে কাজ করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিএস ইমিগ্রেশনের সাথেই থাকবেন।